আজকে আমি দেখতে পাবো একটি পুরনো পেকুর গাছ, যে গাছটিকে দেখার জন্য বিদেশিরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে আসে। আর এই গাছের একটি পাতা পাওয়ার জন্য সবাই এই গাছের নিচে বসে থাকে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে দিই, এটা হচ্ছে আমার উত্তর ভারত দর্শনের দ্বিতীয় এপিসোড। আর আজকের এপিসোডে আমরা ঘুরে দেখব বিহারের বৌদ্ধ গয়া টেম্পল। আগের এপিসোডে আমি ঘুরে দেখিয়েছিলাম গয়া, আর এপিসোডে আমি ঘুরে দেখাবো বৌদ্ধ গয়া। আর আমি অটোতে করে বৌদ্ধ গয়া চলে যাই। তো আমি এখন বৌদ্ধ গয়াতে নেমে পড়লাম। তো এখান থেকেই মন্দির আছে সামনে, তো চলো ওইখানে যাই আর দেখি কোথায় কি মন্দির আছে। তো মন্দিরে যাওয়ার জন্য কোনো টাকা লাগে না, কিন্তু ক্যামেরা নিয়ে যাওয়ার জন্য দেখুন এখানে ক্যামেরা ফ্রি লাগছে। আর আমি গোপ্রো নিয়ে এসেছি, তার জন্য আমাকে লাগছে 100 টাকা। তো এখানে লেখা আছে স্টিল ক্যামেরা বা ডিএসএলআর ক্যামেরার জন্য 100 টাকা, হ্যান্ড ভিডিও ক্যামেরা তার জন্য হচ্ছে 300 টাকা। আর যদি বড় ভিডিও ক্যামেরা হয়, যারা বড় ভিডিও রেকর্ডিং করে, সিনেমা ভিডিও রেকর্ডিং, তার জন্য কিন্তু 500 টাকা লাগবে। তো আমার এটা গোপ্রো ক্যামেরা, তার জন্য 100 টাকা নিয়েছে। তো এখন মেন মন্দিরে প্রবেশ করে নিয়েছি। আর এখানে কিন্তু সিকিউরিটি চেক করছে। আর এখানে কিছু স্কুলের বাচ্চা ছেলেও দেখো একসঙ্গে এসেছে। আর সেখানে দেখি সবাই কিন্তু ফুল নিয়ে মন্দির নিয়ে যাচ্ছে। আর মন্দির ঢুকতেই দেখি আলাদাই অনুভূতি, এবং মন্দিরেও অনেক ফুল দেওয়া আছে। একবার ফাইনাল চেক, তারপরে আমরা কিন্তু একদম মেন মন্দিরের প্রবেশদ্বারের সামনে চলে এসেছি। আমি মন্দিরের ভিতর ঢুকি এবং মন্দিরের ভিতর দেখতে পাই একটি স্বর্ণ বৌদ্ধের মূর্তি। এটা কি স্বর্ণ না কি বলতে পারবো, কিন্তু সোনালী কালারের মূর্তি ছিল। আমি পুরো বিল্ডিং ঘুরে দেখি এবং সেই গাছটির নিচে যাই, এবং সেই গাছটিকে ঘিরেই কিন্তু পুরো জল্পনা। আর সেই গাছের নিচে কিন্তু জেলে আপনারাও অবাক হবেন, সেই গাছের সামনে সবাই ধ্যান করছে এবং বিভিন্ন রকমভাবে সবাই ধ্যান করছে। কেউ প্রণাম করছে, কেউ দেখছি বিভিন্ন রকম শস্য নিয়ে ধ্যান করছে, কেউ তো আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে এবং হেঁটে চলে তারা ধ্যান করছে। আর এখানে কিছু দল ছিল যারা কিন্তু পাতার জন্য দাঁড়িয়েছিল। আমার কাছে একটা পাতা থেকে গেল, আর এই পাতাটা নিয়ে যাব সঙ্গে করে। আর এইখানে এই যে গাছটা আছে পেছনে, এই গাছটাই গৌতম বুদ্ধ ধ্যান করেছিল এবং মুক্তি লাভ করেছিল। এবং পেছনের যে গাছটি দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু গৌতম বুদ্ধ ধ্যান করেছিল এবং বোধ লাভ করেছিল বা জ্ঞান লাভ করেছিল, বিভিন্ন রকম জ্ঞান লাভ করেছিল। আর এইখানেই কিন্তু অনেক বৌদ্ধ ধর্মাবলীরা আসে এবং এখানেই কিন্তু তারা ধ্যান করে। আপনারা এই আশেপাশে আপনাদেরকে যদি দেখাই, তারা চারিপাশে কিন্তু ধ্যান করে। অনেকজন বিভিন্ন রকমভাবে ধ্যান করে। কেউ বসে ধ্যান করে, কেউ শুধুমাত্র প্রণাম করতে থাকে, একই তুড়ে প্রণাম করতে থাকে, এরকমভাবেই ধ্যান করে। আপনাদের এইখানে ধ্যান করার স্টাইল প্রত্যেকজনের আলাদা আলাদা। কেউ দেখলাম যে, তো এই দুজন দাদা যারা এখানে তো মোবাইল ঢুকতে দেয় না, তাই বললো যে फोटो तुल रहे, तार जन्नो इधर फोटो तुले दिलाम। आपका घर किधर है? मेरा घर जयपुर में है और बट मैं रहता अभी नोएडा में। नोएडा। आपका? मैं दिल्ली गई हूँ और दिल्ली में रहता हूँ। हाँ, इससे मिलकर बहुत ही अच्छा लगता है। बहुत ही बढ़िया।
Thanks a lot. Yeah, thank you so much. Bye bye guys. And don't follow. Oh sorry. Subscribe his channel and follow his channel. তো আপনারা পেছনে যে টেম্পলটা দেখছেন এটা হচ্ছে রয়্যাল ভুটান টেম্পল। এটার আমি ভিতরে ঢুকেছিলাম আর ভিতরে ঢুকে অবাক হই। সামনে তো একটা গৌতম বুদ্ধের বড় একটা মূর্তি আছে আর সেখানে কিছু মঙ্ক এবং যত সম্ভব ভুটান থেকে অনেকজন এসছে যারা সামনে প্রে করছে এবং সেখানে ফটো তুলছে আর বসে আছে ধ্যান করছে। আর ভেতরটা গিয়ে যে কারুকার্য অর্থাৎ গায়ে দেওয়ালের গায়ে এবং উপরে নিচে সাইডে সব দিকে এত সুন্দর নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যেটা দেখে আমি অবাক হলাম। মানে ভিতরে আপনারা এটা হচ্ছে ভুটান রয়্যাল টেম্পল। তো ভুটান রয়্যাল টেম্পলের মানে ভিতরে গিয়ে মানে ভুটানের যে ঐতিহ্য সেগুলো হয়তো তুলে ধরা হয়েছে আর ওইখানে বিভিন্ন রকম মানে আর্টওয়ার্ক করা হয়েছে যেগুলো থেকে হয়তো কোনো গল্প বলার চেষ্টা করছে কিন্তু সেগুলো হয়তো আমরা জানতে পারছি না, কিন্তু যারা হয়তো ভুটান থেকে এসেছে তারা কিন্তু জানতে পারবে। আর দেখুন এইখানে যদি আপনাদেরকে দেখায়, এখানে জানালাই, এই জানালায় কি সুন্দর দেখুন আর্টওয়ার্ক করা হয়েছে আর ভিতরে তো আরও অনেক আর্টওয়ার্ক করা হয়েছে। আর আপনাদেরকে দেখাবো এই পাশ দিয়ে ভুটানের সবাই হেঁটে চলে যাচ্ছে। এখন আমি মেন মন্দির থেকে বেরিয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানিজ টেম্পল আর এর ভিতরে ঢুকে দেখব কি কি আছে। আমরা আগে গেছিলাম যে ভুটানিজ টেম্পল, এবারে যাব জাপানিজ টেম্পল। আর বাইরে দেখুন এই পাশটায় করেছে কি জাপানিজ, মানে আমরা জাপানি হলিউড মুভিতে যেভাবে দেখি তাদের স্ট্রাকচার সেগুলো কিন্তু সামনে করা হয়েছে আর ওইখানে বড় একটা ঘন্টা লাগানো হয়েছে। তো বন্ধুরা আমি মন্দিরে ঢুকেছিলাম আর মন্দিরের মিডিলে পয়েন্টে গৌতম বুদ্ধ বসে ধ্যান করছে, ওইখানে বসে আছে। আর চারি সাইডে কিন্তু অনেক মানে দেখানো হচ্ছে অনেকজন ধ্যান করছে এবং তার দিকে তাকিয়ে ধ্যান করছে। এখানে মন্দিরটা কিন্তু চৌকোনো ছিল দেখুন। আর এটার ভিতরটা মানে যেরকম তার চাইতে মানে বাহিরটা আরও সুন্দর। আমি অন্যান্য দুটো মন্দির ঘুরলাম কিন্তু এই মন্দিরটাই একটু বেশি ভিড় দেখুন। আর এই মন্দিরটায় সেম বুদ্ধদেব বসে আছে মিডিলে ধ্যান করছে আর তার চার সাইডে দুই সাইডে দুটো দুটো করে মেয়ে ধ্যান করছে। আর এই মন্দিরটা যেহেতু মেন মন্দিরের কাছে তার জন্য কিন্তু এইখানে বেশি ভিড় দেখুন। ওই পাশের মন্দিরটা দেখার পরে আমি যখন এই পাশ দিয়ে আসছিলাম আর দেখুন এখানে গৌতম বুদ্ধের কত বড় একটা স্ট্যাচু দেখুন ওই সামনে, এত এই দূর থেকেও দেখা যাচ্ছে মানে কত বড় স্ট্যাচু আপনারা দেখে বুঝতে পারছেন। আমরা যতই এগিয়ে যাচ্ছি স্ট্যাচুটা আরো বড় হয়ে যাচ্ছে, কারণ স্ট্যাচুটা বড় দূর থেকে আরো ছোট লাগছিল কিন্তু যত এগিয়ে যাচ্ছি ততই বড় মনে হচ্ছে। দেখুন এইখান থেকে আপনাদের দেখাই। আর এখানে অনেক বাইরের লোক এসছে যারা এখানে ফটো তুলতে ব্যস্ত। দেখুন এই পাশে সব কিন্তু বাইরের লোক এসছে, কোথা থেকে এসছে সেটা মানে বলতে পারছি না। আমি কথা বলার চেষ্টা করলাম কিন্তু তারা কিছু বললো না।
अरे दुजन एसছে कहाँ से हो आप यहीं से यहीं से ये लोग आते हैं कहाँ से आते हैं ये लोग हर एक जगह से आते हैं जापान, लगभग रसिया। 22-25 देश से लोग यहाँ पे आते हैं यहाँ पर घूमने आते के लिए हैं चैनल का नाम ये मेरा बेंगली पढ़ा है চ্যানেল ঠিক আছে দেখুন স্ট্যাচুটা এখান থেকে দেখুন কত বড় লাগছে আর পেছনে সূর্য আছে তার জন্য একটু বোঝা যাচ্ছে না আমি কাছে যাব এবং আপনাদের দেখাবো Where are you from, sir? Brazil. Brazil. You are looking so handsome. Thank you. This boy is looking so handsome. Thank you. Are you Indian? Yeah, I'm from India. Nice to meet you. Nice to meet you. Thank you. Where are you from? Brazil. Persia. Yes. পার্সিও এই ছেলেটার সঙ্গে মানে কথা বললাম পার্সিও থেকে এসছে ঠিক আছে আর দেখতেও খুবই সুন্দর মানে এত হ্যান্ডসাম ছেলে আমাদের ভারতে পাওয়া যায় না এত সুন্দর মানে ওর গেট আপটা বহুত অনেক সুন্দর মানে আমারও অনেক মন ছিল যে নালন্দা যাব কিন্তু যেতে পারিনি এই দুটো ছেলে এসছে যারা নালন্দা থেকে দশরথ মাঝি কায় फोटो দেখাচ্ছে মানে ফটো তুলে নিয়ে এসছে দশরথ মাঝির গল্প তো আপনারা সবাই জানেন যে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছিল পাহাড় কাটকে রাস্তা কিए थे ना आपने देखा अंगूठा कट गया था क्या अंगूठा कट गया था बांध पे। अंगूठा कट गया था उसकी वाइफ जब डेथ की थी मरी थी मतलब उसके लिए वो अपने वाइफ के प्यार का वो निशानी बनाया था এখন আমি মূর্তির পাদতলে আছি আর আপনারা বুঝতে পারবেন যে মূর্তিটা কত বড় দেখুন উঁচু করে দেখুন কত বড় মানে এতক্ষণ আমি দূর থেকে দেখাচ্ছিলাম কিন্তু একবারে কাছ থেকে চলে এসেছি আরও কাছ যদি দেখি কত উঁচু মানে মূর্তিটা দেখুন আমি চারি সাইড থেকে আপনাদের দেখাবো আর এই সাইডে দেখুন এই সাইডেও কিছু মূর্তি এইগুলো অনেক উঁচু উঁচু বুদ্ধদেবের স্ট্যাচুর সামনে আমি দাঁড়িয়ে আছি দেখুন অনেক উঁচু আর এইটার ব্যাপারে আমি কিছু জেনে নেব এখানে আছে যারা এখানে মানে এইখানেই বাড়ি এদের आपका घर किधर है मेरा घर यहीं हुआ आपका गया में गया आपका क्या नाम है मेरा नाम श्रीकांत वर्मा है ठीक है इस स्टैचू के बारे में कुछ बताइए स्टैचू देखिए ये 80 फीट है बुद्ध प्रतिमा है और इनका जो यहाँ पे है लोकार्पण किया गया था उसमें तो बहुत भीड़ हुआ करता था और यहाँ पे हर एक दिन टूरिस्ट वगैरह जो है लगभग 22-25 देशों से यहाँ आया करते हैं प्रत्येक दिन आप भीड़ को देख सकते हैं इससे पहले जो है और भी भीड़ था अभी तो कुछ कम गया है और इनका जो जन्म है वैसे तो आप लोग जानते होंगे कि महात्मा बुद्ध का जन्म 563 ईसा पूर्व में हुआ था और शाक्य मुनि भी इन्हें कहा जाता है गौतम बुद्ध भी कहा जाता है और ये जो है गया गौतम बुद्ध को जहाँ ज्ञान की प्राप्ति हुई निरंजना यानी फल्गु नदी के किनारे और वो पीपल वृक्ष आज भी मौजूद है आप उधर देख सकते हैं जाकर एक मंदिर है तो वहाँ पे आप सामने जाइएगा वहाँ पे भी है तो उसी नदी के किनारे पीपल वृक्ष के नीचे इन्हें जो है ज्ञान प्राप्त हुआ था তো এরা একটু বললো এই মানে মূর্তির ব্যাপারে এবং গৌতম বুদ্ধর ব্যাপারে এদের সাথে কথা বললাম আর এরা এইখানেই বাড়ি এদের খুবই ভালো লাগলো আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম কিন্তু মানে সন্ধে লেগে গেছে অনেক টাইম লেগে যাবে তার জন্য আমি একটা টোটো ধরে নিয়েছি দেখো আর আমি টেম্পল যাব মানে আসল যে মহাবোধি যেখানে ধ্যান করেছিল সেই টেম্পল কালকে তো ঢুকেছিলাম আজকে ঢুকবো না বাইরে থেকে দেখবো আর তো আমি টোটো থেকে নেমে গেছি আর ওই পাশেই কিন্তু মানে মেন টেম্পলটা আছে আর এইখানে যে মার্কেটটা বসেছে সেই মার্কেটটা দেখাবো তো আমার ভাড়ার টাকাটা নিয়ে নিলাম और 5 रुपया किलो আমি টোটোর ভাড়া নিয়েছি আর এইখানে দেখুন অনেক মার্কেট বসেছে
আর এই মার্কেটে কিন্তু যারা বাইরে থেকে এসছে তারাও কিন্তু কেনাকাটা করছে, দেখুন। এনারা বাইরে থেকে এসছেন আর এই যে মার্কেট আছে এখানে কেনাকাটা করছে। এখানে শঙ্খ আছে, বিভিন্ন রকম পুঁথি, বিভিন্ন রকম মালা, সব কিছু পাওয়া যায়। এবং এইখানে অনেক প্রদীপ টাইপের কিছু আছে। আর এইখানে বাইরের যারা এসছে তারা কিন্তু কেনাকাটা করছে। আপনারা আমার পেছনে যে যিনাদেরকে দেখতে পাচ্ছেন ইনারা কিন্তু সবাই বাইরে থেকে এসছে আর এখানে কেনাকাটা করছে। আমি এই পাশে ঘুরে দেখলাম, তো এই পাশেও কিছু মহিলা আছে যিনারা এখানে চাদর কিনছেন, দেখুন। তো এখানে বিদেশিরা এসছে আর যেসব দোকানগুলো আছে সেসব দোকানগুলোতে কিন্তু তারা কেনাকাটা করছে এবং আমি দেখলাম যে ওরা মানে দাম দরও করছে। জানি না এগুলোর দাম কীরকম, সেগুলো মানে সঠিক নিচ্ছে না কম নিচ্ছে কিছুই বলতে পারবো না, কিন্তু দেখুন ওরা কেনাকাটা করছে। আর দেখুন জাম, দেখুন এখানে জাম লেগে গেছে, ওই পার হব কিন্তু ওই পার হতে পারছি না। এখানে একটু জাম আছে আর ওই পাশটা হচ্ছে আমাদের মানে মেন টেম্পল। আর এই করে মানে হাঁটতে হাঁটতে আসছিলাম আর এখানে দেখলাম যে ফুল বেচছে। তো বন্ধুরা পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু আসল মন্দির, মানে মেন মন্দির। এইখানেই কিন্তু গৌতম বুদ্ধ ধ্যান করেছিল। এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে। তো আপনাদের বলি যে এই যে পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরেই কিন্তু মানে মন্দিরের নিচে একটা এখনও গাছ আছে, যে গাছের নিচে কিন্তু ধ্যান করেছিল এবং মোক্ষ লাভ করেছিল বা মুক্তি লাভ করেছিল বা জ্ঞান লাভ করেছিল।